দেখেন, জনপ্রিয় অভিনেত্রী রুনা খান কিভাবে তার উষ্ণতা সরাচ্ছে, কিভাবে তিনি তার সব কিছু ওপেনলি করে দিছেন জনগণের উদ্দেশ্যে। এইটাই নাকি কি বলে অভিনয়, এইটাই নাকি নিজেকে মেলে ধরার মোক্ষম সময়। সব কিছুই তার এই দেখানোর ভিতরেই এইটাই প্রমাণ করে যে তিনি একজন ভালো অভিনেত্রী। আসলে কি তাই? আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। রুনা খান বাংলাদেশের বিশিষ্ট একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয় মানুষের মনে গাঁথা আছে। অনেক সুন্দর অভিনয় করেন, অনেক নাটক করেছেন তিনি। কিন্তু সম্প্রতি ওনার যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তাতে আমরা কি দেখতে পাই, কি দেখেছি? তার বয়সের সাথে এগুলো কি মানায়? নিজেকে মেলে ধরা, এইভাবে খুলে খালে মেলে ধরা, এগুলো কি আদৌ ঠিক? এগুলো কোন পর্যায়ে আছে? বাংলাদেশের সাথে, বাংলাদেশের কালচারের সাথে, তার বয়সের সাথে এই মেলে ধরা কি আসলে যুক্তিসঙ্গত? হয়তো তার কাছে যুক্তিসঙ্গত, যার কারণেই তিনি মেলে ধরেছেন। কিন্তু বাংলাদেশের সবাই তো ফ্যামিলি ভাবেই থাকে এখনো। এখনো আমরা একসাথে ফ্যামিলি নিয়েই সিনেমা দেখতে যাই। এখনো বাসায় আমরা একসাথে সব ফ্যামিলি, সব সদস্য মিলে বসেই আমরা নাটক দেখি, সিনেমাও দেখি। যাক, উনি এইগুলা নাটকের পড়েন নাই, অভিনয় করতে যে এগুলো পড়েন নাই, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে এইসব পোশাক পরা যায়, চলে, এগুলা সারা বিশ্বে এগুলা হয়। কিন্তু ব্যক্তিগত পাবলিক প্লেসে, ব্যক্তিগতভাবে, তারপরে কোনো পার্টিতে এতটা ওপেনলি আসলে আমরা দেখি না বাংলাদেশে। তারপরেও উনি হয়তো চালু করলেন বাংলাদেশে। উনার বয়সের সাথে আসলে এগুলো যায় না। উনার উচিত উনার অভিনয়তেই ফিরে যাওয়া, অভিনয়তেই থেকে যাওয়া, অভিনয়টাই ভালোভাবে ফুটিয়ে তোলা। কিন্তু উনি সেটা না করে এই বয়সে উনি উনাকে নিজেকে মেলে ধরেছেন। কি মনে হয়েছে, কি মনে করে উনি এবার উনার নিজের সৌন্দর্য এইভাবে মেলে ধরেছেন, যা সারা বাংলাদেশের কাছে উনি এখন ভাইরাল রুনা খান। হয়তো উনার অন্য কোনো চিন্তাধারা আছে নিজেকে এইভাবে মেলে ধরার। এটা কিভাবে পসিবল, কিভাবে করে মানুষ এইগুলা, বা নিজেকে এইভাবে খোলামেলা ওপেন করে দিয়ে কি বুঝাইতে চায় একটা মানুষ, আমার জানা নেই। তারপরেও তারা করে। তারা কি বলে, তারা মানুষের জনগণের কাছে তারা একটা স্বপ্ন। জনগণ তাদের নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের ভিতরে যদি এরকম ওপেন থাকে, ওপেন হয়ে যায়, খোলামেলা হয়ে যায়, তাহলে কি সেই জনগণের কাছে সেই স্বপ্নগুলো কি ঠিক থাকে? থাকে না। কারণ একজন অভিনেতা, একজন অভিনেত্রীকে ফলো করে মানুষ। কারণ প্রিয় অভিনেত্রী, প্রিয় অভিনেতাকেই মানুষ ফলো করে, এবং সেইভাবে অনেকেই চলাচল করে। সেইটা তাদের ড্রিম হয়ে যায়, স্বপ্ন হয়ে যায়। তো যখন তাদের প্রিয় অভিনেতা, অভিনেত্রীরা যখন এইভাবে ওপেন হয়ে যাবে, তখন তাদের মাইন্ডে কি দাঁড়াবে, তাদের মানসিকতার অবস্থা কি দাঁড়াবে? এইটা এই অভিনেতা অভিনেত্রীরা বোঝে না। শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার জন্য নিজেকে এভাবে ওপেন করে দেয়া, এটা কতটুক ঠিক? দর্শক শ্রোতা, দর্শক মন্ডলী, আপনারা ভালো জানেন, আপনারা ভালো বুঝবেন। আমি শুধু তুলে ধরলাম যে এই বয়সে একজন অতি পরিচিত অভিনেত্রীর এইভাবে ওপেন হওয়া কি উচিত হয়েছে, ঠিক হয়েছে? আমার তো মনে হয় না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অভিমত। এর সাথে কারোর কোনো মিল নেই, কোনো মানুষের সাথে মিল নেই, কোনো জনগণের সাথে মতামতেরও মিল নেই। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, আবার একমত হতেও পারেন। সেটা আপনাদের ইচ্ছা।
শুধু আমি আমার মতামতটা তুলে ধরলাম, যেহেতু স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, আমরা সবার মত এখন প্রকাশ করতে পারছি। তো সেই নিজের জায়গা থেকে আমার মত প্রকাশ করলাম যে এই বয়সে এমন খোলামেলা হওয়া কি উচিত না উচিত না। প্রতিটা মানুষের প্রতিভা থাকে, সেই প্রতিভা কিভাবে সে মেলে ধরবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এখন একটা মানুষের এক একটা ড্রিম থাকে, কেউ পাইলট হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আর্টিস্ট হয়, কেউ আহ, অভিনেতা হয়, কেউ অভিনেত্রী হয়। এক এক মানুষের এক এক রকম ড্রিম। কিন্তু এ কেমন ড্রিম, নিজেকে ওপেন করে দেয়া, নিজেকে খোলামেলা করা, নিজেকে মানুষের কাছে এইভাবে ওপেন করে দেয়া, এটার সাথে কি বাহাদুরি আছে, এটার সাথে কি বাহাদুরি থাকতে পারে আমার জানা নেই, তাদের হয়তো জানা আছে, তারা এটা করতেছে। এইভাবে কি ভাইরাল হয়ে মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব? এইভাবে ভাইরাল হয়ে মানুষের মন, হৃদয় জয় করা কি সম্ভব? দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।